আমি তাকে কিন্তু ক্রেডিট দিতে চাই, কারণ তার এই সব কিছু করার যোগ্যতা আছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে এইরকম দ্বিতীয় তৃতীয় আর মানুষটা বিএনপিতে আমরা চোখে পড়ি না। আমরা যেটা দেখছি একটু অপ্রত্যাশিতভাবে আর কি, আমরা ভেবেছিলাম বিএনপিতে অন্তত, যেহেতু তারা দীর্ঘ সময় একটা রাজনীতি করে আসছে, প্রায় 50 বছরের পুরনো রাজনৈতিক দল, আমরা ভেবেছিলাম যে 25 জনকে মন্ত্রী করা হচ্ছে বা প্রতিমন্ত্রী সহ প্রায় 50 জন, তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে ততটুকু যোগ্যতা সম্পন্ন এবং ডেলিভার করতে পারবেন। কিন্তু আমরা দেখি সংসদ থেকে রাজপথ প্রত্যেকটা জায়গায় ডেলিভার করেন একজন, সেটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, এবং যদি মাঝে মাঝে প্রয়োজন হয় সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনি দেখেন ডে 1 থেকে সেই জুলাই সনদ সংস্কার বলার কথা আইনমন্ত্রীর বললেন তিনি। এরপরে দেখেন বিসিবি নিয়ে কত কাহিনী, পরিবারের বাবার দোয়া মায়ের দোয়া বলার কথা ক্রীড়ামন্ত্রীর বললেন তিনি। আপনি আজকে দাঁড়িয়ে দেখেন অর্থনীতি, এই যে ইসলামী ব্যাংক সেটা যে দখল করার পায়তারা চলছে এস আলমের মধ্য দিয়ে আবার নতুন করে, সেটা ব্যাংকিং খাত বলার কথা হয়তো অর্থমন্ত্রীর বা এই রিলেটেড কারো বললেন তিনি। এবং সর্বশেষ আমরা এটাও দেখছি যে সমাজ কল্যাণ মন্ত্রীর অনুপস্থিতিতে তিনি দাঁড়িয়ে যান সেই প্রক্সি দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক বিষয়। বিএনপি ফেল করার কারণ হচ্ছে এই যে সামগ্রিক যে শৃঙ্খলার বিষয়টা সারা দেশে, এই শৃঙ্খলা যেই মানুষটা দেখবে, যার দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনি এটা বাদ দিয়ে সব কিছু দেখেছেন। এবং আসলে আমি তাকে কিন্তু ক্রেডিট দিতে চাই, কারণ তার এই সব কিছু করার যোগ্যতা আছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে এইরকম দ্বিতীয় তৃতীয় আর মানুষটা বিএনপিতে আমরা চোখে পড়ে না। এমনকি এই মানুষটাকেও দেখতে পাই না যে তার নিজের দায়িত্ব নিয়ে করবে, যেখানে আমাদের সুপারম্যান জনাব সালাউদ্দিন আহমেদকে হস্তক্ষেপ করতে হবে না।